প্রথমেই সবাইকে সরি বলে নিচ্ছি। সুজন, মিথিলা বা সোনিয়া আপুদের সম্পর্কে আমার অনেক কিছুই অজানা ছিল। জাস্ট কয়েকটা কথার ভিত্তিতেই আমার গত ভিডিওটি ছিল। একটা মা সন্তানকে পৃথিবীতে আলো দেখানোর জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করে তা মোটামুটি আমরা সবাই জানি। বড় হওয়ার সাথে সাথে কিন্তু আমরা খুব অনায়াসে বাবা মার অবদান খুব সহজেই ভুলে যাই। সোনিয়া আপুর একটা ভিডিও দেখে ওনার বাবা মার জন্য আসলেই আমার অনেক খারাপ লেগেছে, সেটা হয়তো আপনারা দেখলেও বুঝতে পারবেন। ভিডিওর ক্যাপশনটা ছিল, বইয়ের কথায় 6 মাস ধরে ছেলে বাবা মার খবর রাখে না। এই জিনিসটাকে আমি মোটেও সাপোর্ট করতে পারলাম না, কারণ ওনার বাবা মাকে দেখে আসলেই অনেক ভালো মানুষ মনে হয়। এই কষ্টটা ওনারা ডিজার্ভ করে না। আমি সবকিছু সহ্য করতে পারলেও কেন জানি বাবা মা থেকে সন্তানকে আলাদা করা বিষয়টা একদমই পছন্দ করি না। যে বাবা মা আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছেন তাদেরকে এভাবে একা করে ফেলা উচিত না আমাদের। মিথিলা আপুর হয়তো সৌদি আরব যাওয়াটা ওনার শ্বশুরবাড়ি কেউ অ্যালাউ করেনি, কিন্তু একটু বুঝিয়ে শুনিয়ে মানিয়ে যাওয়া যেত। দিন শেষে ভাই, আমরা মানি বা না মানি এটাই সত্য, বাবা মার দোয়া এবং বদদোয়া কোনোটাই কিন্তু বিফলে যায় না। তার উপর উনি আঙ্কেল আন্টির একমাত্র ছেলে। আমরা মাঝে মাঝে আসলে মানুষ চিনতে অনেক ভুল করে ফেলি। সোনিয়া আপুর ভিডিওগুলোতে মিথিলা আপুকে দেখে আমার অনেক হ্যাপি মনে হতো। মিথিলা আপুকে দিয়ে কাজ করাতো হয়তো আমরা সেরকম ভাবে কেউ দেখি নাই। অধিকাংশই দেখতাম লুডো খেলতেছে, না হয় ফোন টিপতেছে। দেখতাম ওনার শ্বশুর শাশুড়ি ওনাকে অনেক আদর করতো, ভালোবাসতো। আসলে দিন শেষে প্রত্যেকটা ফ্যামিলিতেই এমন অনেক সমস্যা থাকে যা আমরা বাইরে থেকে দেখতে পাই না। আমরা যদি কয়েকটা কথা শুনি, সেই কথার ভিত্তিতে মানুষকে জাজ করা শুরু করি। তারপরে ভাই, দিন শেষে নিজেদের সম্মান ধরে রাখতে হলে ঘরের কথা ঘরে রাখাই উচিত, না হয় পারিবারিকভাবে এটা সমাধান করা উচিত। যাই হোক, দিন শেষে আসলে সব ভাইয়ের বউ যেমন ভালো না, তেমন সব ননদও ভালো না। হাতের আঙুল তো আর 5টা এক সমান না, তেমন সব মানুষও এক সমান না। ভালো খারাপ মিলিয়েই হচ্ছে মানুষ। কিন্তু ভাই, সত্যি কথা হচ্ছে এই পৃথিবীতে মানুষ চেনা অনেক কঠিন। দিন শেষে সত্যি কথা কি জানেন, আমাদের আশেপাশে এমন অনেক ছেলের বউ আছে যারা স্বামীকে একদম কানফোড়া দিয়ে দিয়ে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করে ফেলে। দেখবেন যে শ্বশুর শাশুড়িগুলো নরম এবং অনেক ভালো হয়, তাদের সাথেই বেশিরভাগ সময় এমন ঘটনা ঘটে। ভাই, কর্মফল খুব ভয়ঙ্কর। আপনি যতটুকু করবেন তার দ্বিগুণ আপনি ফেরত পেয়ে যাবেন। শ্বশুরবাড়িতে সবাইকে মানিয়ে নিয়ে কোনো কিছু করাটাও কিন্তু অনেক আনন্দের। মিথিলা আপু যখন ফার্স্ট টাইম বিদেশ যায়, আমরা কিন্তু দেখেছিলাম ওনার শ্বশুরবাড়ি থেকে ওনার সকল কাগজপত্রের ব্যবস্থা করতে। এরপর উনি যখন দেশে আসছিলেন, এয়ারপোর্টে ওনার শাশুড়ি ওনাকে এমনভাবে জড়িয়ে ধরছেন একদম মেয়ের মতো করে। দিন শেষে ননদ ননস যেমনই হোক, কিন্তু শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া আসলেই উচিত না, কারণ তাদের জন্যই আমি আজকে আমার হাজব্যান্ডকে পেয়েছি। এটা প্রত্যেকটা মেয়ের ভাবা উচিত। এই যে আমরা মেয়ের অনেক ফ্লেক্স করি না যে মনের মতো স্বামী পেয়েছি, কিন্তু ভাই, স্বামীটা তো আর আকাশ থেকে রেডি হয়ে পড়ে নাই। এই মনের মতো স্বামীটাকে গড়তেও কিন্তু তার বাবা মাকে অফুরন্ত অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। দিন শেষে আসল সত্যি কথা হচ্ছে, বাবা মা থেকে সন্তানকে আলাদা করে কেউ কখনোই ভালো থাকতে পারেনি। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।